বন্ধুরা তোমরা কেমন আছো? বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা আজকে দেখো আমাদের গাছে একটা বড় বেগুন হয়েছে। এই দেখো একটা বড় বেগুন হয়েছে। এই বেগুনটা দিয়ে আমরা বেগুনি করে তোমাদের দেখাবো। এই দেখো দেখো বেগুনটা পরিষ্কার বেগুনটা হয়েছে। আজকে তো শনিবার, সেই জন্য বেগুনটা দিয়ে আমরা নিরামিষ বেগুনি করব। দেখো বন্ধুরা বেগুনটা দিয়ে বেগুনি করব, সেই জন্য বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা দেখো বন্ধুরা কি সুন্দর কচি একদম। যারা বন্ধুরা বেগুন ভাজে তারা হয়তো আরো সরু করে কাটে, আমি যেরকম পাচ্ছি সেরকমই কাটছি। দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে বেগুন। এবার যখন বেগুনি করব তখন তোমাদের দেখাবো আবার। পোস্ত করে দেখাবো, আলু পোস্ত, সাদা আলু পোস্ত করে দেখাবো। কড়াটা আমার গরম হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা পোস্ততে আমরা কোনো মশলা ব্যবহার করি না, শুধু পোস্ত দিয়ে, আমার শাশুড়ি করতো, কোনো মশলা দিত না, সেরকমই করবো এটা। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে ছোট ছোট করে চৌকো চৌকো করে কাটা আলু, আলুটা ভাজার সময় বন্ধুরা একটু কাঁচা লঙ্কা চেরা দেবো, আর নামানোর টাইমে একটু কাঁচা লঙ্কা চেরা দেবো। আলুটাতে একটু কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে
গেছে, খুব বেশি ভাজলাম না আলুটা। বন্ধুরা পোস্ত তো সবাই নামানোর টাইমে দেয়, আমরা কিন্তু পোস্ত একটু কষে নিই আলুর সাথে, আমরা কাঁচা পোস্ত খাই না। আমরা পোস্তটা এই যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে কষবো। আমাদের বাড়ির কেউ কাঁচা পোস্ত খেতে চায় না, সেই জন্য আমরা পোস্তটা এই যে আলুর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষবো। আমার শাশুড়িও কোনোদিনও কাঁচা পোস্ত করতো না, এরকম ভাবেই হেলুনি করে করতো, এই জন্য আমরাও এরকম করেই করি। দেখো বন্ধুরা পোস্তটা আমার হেলুনি করা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ফুটে গেছে, ফুটছে, এবার আমি টমেটো আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আলুগুলো গলে গেছে। বন্ধুরা আরেকটুখানি শুকনো শুকনো করবো, টমেটোগুলো সব ঘিতে দিই। এটা বন্ধুরা চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেল দেব। বন্ধুরা আমার পোস্ত রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও। এ দেখো বন্ধুরা গাছের যে বেগুনটা দেখালাম তোমাদের, বেগুনি করব, তার জন্য এই যে বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম, জোয়ান দিয়ে দিচ্ছি একটু, বন্ধুরা একটুখানি খাবার সোডা দিলাম, এই যে একটু পোস্ত দিয়ে দিলাম। এবারে মাখবো, একটু একটু
করে জল দিয়ে বেসনের মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। বেসনটা মাখার সময় একটুখানি তেল দিলাম, কারণ বেগুনিটা খুব সুন্দর ফুলবে, একটার সাথে একটা লাগবে না গায়ে, সেই জন্য তেলটা দিলাম। আমার বেসনটা মাখা হয়ে গেছে, এবার কড়া আমার তেতে গেছে, এবার তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। বন্ধুরা বেগুনিটা আমরা সরিষার তেলে করব। কড়াই তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা তেল তেতে গেছে, দেখো বন্ধু আমার বেগুনি ভাজা হয়ে গেছে। এবার চলো আমরা কি আজকে আর কি রান্না করেছি তোমাদের দেখাই। আজকে শনিবার, নিরামিষের দিন। দেখো সাদা আলু পোস্ত হয়েছে। একটা ভিডিও করে ভাজা, একটু শুকনো শুকনো মতো শুক্তো হয়েছে, পাতে দিয়ে কচি কচি ডাঁটা দিয়ে একটু শুকনো শুকনো শুক্তো হয়েছে। দেবো দেখো বেগুনি তোমাদের দেখানো হয়েছে, এটা বেগুনি দিয়ে দিলাম। একটা লাউ দিয়ে ডাল হয়েছে, ডুমো ডুমো করে লাউ কেটে। চাটনি, শেষ পাতে চাটনি, একটু টমেটোমের চাটনি। না করলে তো বেগুনি খাবার দেবে।
বন্ধুরা, আজকে আমাদের এই মেনুগুলো হয়েছিল শনিবার বলে। আমাদের রান্না যদি তোমাদের পছন্দ হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও।